গুড মর্নিং বন্ধুরা, আমি হিমু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আজকে রোদ্দুর ঝলমল করছে, কি সুন্দর না? অন্যদিন মানে মেঘ মেঘ থাকে, আর আজকে মানে সকালটা পুরো ঝলমল রোদ্দুর হতে শুরু করলাম। তো দেখো এখন মা আমি চলে যাচ্ছি কলে, সরি মা আমি না, মামু আছে আমাদের সাথে। তিনজনে যাচ্ছি এখন কলে। আর আমাদের বাড়ি থেকে কলটা বেশি দূর না, প্রায় 2 মিনিটের মানে দূরত্ব। দেখো কলে চলে এসেছি, আর কলে এসে দেখছি মানে কলে ভিড় আছে। ওই জন্য খানিকক্ষণ অপেক্ষা করার পর ওদের না হয়ে গেলে মা এখানে জল দিচ্ছিল, আর মার জল না হয়ে গেলে আমি একটু মুখ ধুয়ে নিচ্ছিলাম। কারণ যেহেতু আমি ব্রাশ করতে করতে কলে এসেছিলাম, বাড়িতে মুখ ধুয়ে নিয়ে আজকে, ওই জন্য ভালো কল থেকে একেবারে মুখটা ধুয়ে যাই। তো চলো বাড়ি যাওয়া যাক এবারে। আর বাইরে ওয়েদারটা না সত্যি আজকে ভীষণই ভালো লাগছিল, কি সুন্দর একটা ঝলমলে রোদ্দুর, মানে ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে বর্ষা হয় যদি আগের দিন রাত্রে, আর পরের দিন সকালে যখন ঝলমলে একটা রোদ্দুর পাই না, ভীষণ ভালো লাগে। তো বাড়ি এসে দেখো মা এখানে গাছ থেকে আম পাড়ছিল, যেহেতু আজকে টক হবে। আর মা বললো গাছে যেহেতু আম আছে, তাহলে গাছ মানে বাড়ি গাছের আম দিয়ে টকটা করা হোক। তো চলো আম পেড়ে নিই। আর দুটো আম পাড়া হয়েছিল, আর এই গাছের আমগুলো না পাকলে কেমন আঠাশ মতন করে, এই গাছের আমটা কাঁচা খেনা হয় আমাদের। আর তারপরে দেখো আমার বাবা এসেছিলো বাড়ির গাছের পাকা আম নিয়ে তার নাতনির জন্য, আর আমাদের জন্য নিয়ে এসেছিলো ভুট্টা, তারপরে ডাটা, এসব নিয়ে এসেছিলো। আর তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, একেবারে দুপুরে খাওয়ার সময় ভিডিও করেছিলাম। চলো আচ্ছা, দুপুরে কী কী মেনু হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করি এবারে। এখানে মাছের ঝোল হয়েছিল ডাঁটা দিয়ে, আর হয়েছিল ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে কাঁচা আম দিয়ে মাছ দিয়ে টক। তো এই টকটা দারুণ হয় খেতে, একবার হলেও খেতে। তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, বিকালবেলা আবার দেখো চলে যাচ্ছি একটু হালকা করতে। আমাদের বাড়ির পাশে একটা দোকানে হালকা ছিল, আমাদের দুটো হালকা ছিল, বাবারটা করে নিয়ে এসেছে আর আমরা যাচ্ছি করতে একটা। তো মা এখানে হালকা করে নিয়েছে, তো বাড়ি চলে এসেছি আমরা। আর দেখো দুটো মিষ্টির কৌটো, এখন হালকা মিষ্টি খাবো আমরা। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, বা